হালেলুয়া, জয় যিশু। আমার খ্রিস্টের সব প্রিয় ভাই বোনদের বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। তার অনুগ্রহ, তার দয়াতে আমরা 2021 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখ শুক্রবার রাত্রিকালীন প্রার্থনাতে আমরা এসেছি, অংশগ্রহণ করছি। তার অনুগ্রহতে আসে আমরা প্রার্থনা করি এবং আমাদের প্রার্থনাপূর্বক আমাদের রাত্রিকালীন প্রার্থনা সবাইকে আমরা আরম্ভ করি। হালেলুয়া, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার অনুগ্রহতে আমরা সুস্থ আছি, সুরক্ষিত আছি। যদিও একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনা ভাইরাসের মধ্যে আমরা পড়েছি, অনেক দিন হয়ে গেল, তার ভিতর থেকেও তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, আমাদের যত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তার জন্য তপ্ত ক্ষমা চাই। তুমি ক্ষমাকারী ঈশ্বর, আমাদের ক্ষমা করো। আমাদের তুমি পবিত্র আত্মার শক্তি দাও। এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সবাই যেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পরিচালিত হয়ে সেই পবিত্র আত্মার শক্তিতে যেন জায়গা থেকে প্রার্থনা অংশগ্রহণ করতে পারি। বিশেষ করে এখন তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমি এবং যত শ্রোতা বিশ্বাসীরা আমরা শুনবো, সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হয়ে চলতে সাহায্য করো, তোমার আশীর্বাদ পেয়ে ধন্য হতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন যে অংশটা আজকে পাঠ করেছি, রোমিও পুস্তক তার 12 অধ্যায় 12 পদ, একটি মাত্র পদ পড়েছি। সেখানে লেখা আছে, আমি পড়ছি, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। এই যে একটা পদ মাত্র, কিন্তু একটা পদে আমরা 3টে বিষয় দেখতে পাচ্ছি। আবার কেটে কেটে পড়ি, তাহলে বুঝতে পারবো। প্রথমে বলা হয়েছে যে প্রত্যাশায় আনন্দ করো, প্রত্যাশা, আশা, রিজয়েসিং ইন হোপ। এবং তারপরে বলা হয়েছে ক্লেশে ধৈর্যশীল হও, এবং তারপরে বলা হয়েছে প্রার্থনায় নিবিষ্ট থাকো। এই যে 3টে বিষয় নিয়ে আলোচনা করব, এবং 3টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি যে বিষয়টা বলবো আজকে, সেটা হচ্ছে বিশ্বাসী হিসাবে আনন্দময় জীবনের চাবি, সেটা নিয়ে আলোচনা করব। বিশ্বাসী আমরা এই আনন্দিত জীবনের গোপন বিষয় দেখতে পাই ঈশ্বরের বাক্যে, অর্থাৎ যে আনন্দময় জীবনের যে চাবি, গোপন যে বিষয়, সেটা ঈশ্বরের বাক্যে রয়েছে। যে বাক্যটা আজকে আমরা পড়েছি, সে বাক্যের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। আরও অন্য জায়গাতে অন্য বাক্য আছে যে বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, যেটা হচ্ছে যে কিভাবে আমরা আনন্দে জীবনযাপন করব বিশ্বাসী হিসাবে। এবং সেই জন্য প্রথমেই আলোচনা করব, প্রথম যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, বলছে প্রত্যাশায় আনন্দ করো। প্রত্যাশা মানে কি? আশা। এটাকে নিয়ে আলোচনা করি। প্রথম বিষয়টা হচ্ছে আনন্দময় জীবন আশার উপর ভিত করে। আশা, এটা হচ্ছে আসল বিষয়। কিন্তু প্রথমে আমি একটা কথা বলে রাখি এখানে, যে এই যে আনন্দময় জীবন, এই আনন্দ সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে মানুষের, এবং সে ভুল ধারণাগুলোর মধ্যে অনেকগুলো ভুল ধারণা আছে, কিন্তু তার মধ্যে আমি মাত্র 2টো বিষয় বলি। প্রথম বিষয়টা হচ্ছে ভুল ধারণা এটাই, অনেকে মনে করে থাকে যে আনন্দ পরিস্থিতির উপর নির্ভর করে, এটা ভুল ধারণা। দ্বিতীয়ত হচ্ছে আনন্দ ব্যক্তিগত স্বভাবের উপরে নির্ভর করে, এটাও ভুল ধারণা। তাহলে সঠিক আনন্দ সেটা কি, সেটাকে নিয়ে আলোচনা করার জন্য এখানে সেটা লেখা আছে। সেটা হচ্ছে সত্যিকারের আনন্দ জীবনটার যে কোনো পরিস্থিতির মধ্যেও আনন্দ করতে সাহায্য করে। অর্থাৎ সত্যিকারের যে আনন্দ, জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, সেই পরিস্থিতির মধ্যেও আনন্দ করতে সাহায্য করে সত্যিকারের যে আনন্দ, সেটাই। ইব্রিয় পুস্তক যদি আমরা দেখি, তা 10 অধ্যায় 34 পদের প্রথম ভাগটা আমি পড়ব, সম্পূর্ণ পদটা আমি পড়ব না, কেননা সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। বলছে, কেননা তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে, এবং তারপরে বলছে, এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করিয়াছিলেন। সম্পত্তি লুট হচ্ছে, তবু আনন্দ করেছিল ইব্রিয় বিশ্বাসীরা, সেটা এখানে বলা হয়েছে। এবং এটা যদি অংশ দেখি আমরা, প্রথম পিতর 1 অধ্যায় 6 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ। পরীক্ষা দুঃখার্ত, কিন্তু তথাপি
উল্লাস করছে, আনন্দ করছে। এই যে বিষয়টা আমরা দেখলাম, দুটো বিষয়, এটা হলো এই যে আনন্দ করছে, তাই না? কেন, কিসের জন্য আনন্দ করার কারণ হচ্ছে আশা। আসল বিষয়টা কি? আশা, হোপ, প্রত্যাশা যেটা বলা হচ্ছে। আমরা আজকে বাক্যের প্রতি লক্ষ্য করি, যে আমরা পড়েছি, যেটা আবার পড়ি, প্রত্যাশায় আনন্দ করো, রিজয়সিং ইন হোপ। আমাদের জীবনে আশা যে আনন্দের উৎস, তার সহজ উদাহরণ দিই, যে আশাই হচ্ছে আমাদের জীবনে আনন্দের উৎস। তার যা সহজ উদাহরণ একটা দিই, যে আমরা জানি যে ছাত্রছাত্রী যারা, তারা গরমের ছুটিতে মজা করবে এই আশা করে তারা খুব আনন্দ করে, তাই না? আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম, যারা এখনও ছাত্রছাত্রী আছে, আমরা যখন চিন্তা করেছিলাম, যারা এখন চিন্তা করছে, এখন তো প্যান্ডামিকের জন্য তো ঘরে বসে সমস্ত কিছু, যাই হোক সেটা আমাদের বুঝতে হবে, যে গরমের ছুটি আসছে, গরমের ছুটিতে আনন্দ করব, এই যে আশা, হ্যাঁ, গরমের ছুটিতে মজা করব, এই যে আশা, এই আশায় তারা কি করে? তারা আনন্দ করে থাকে। এইভাবে যেটা আমরা পড়লাম, ইব্রিয় পুস্তক যেটা আমরা পড়েছি, সেখানে আমরা দেখতে পাই যে সেই বিশ্বাসীদের দৃঢ় আশা ছিল বলেই তাদের সম্পত্তি লুট হওয়া সত্ত্বেও তারা আনন্দে ছিল। তাদের দৃঢ় আশা ছিল যিশুর উপরে, সেই জন্য তাদের সম্পত্তি লুট হচ্ছে, তবুও তারা আনন্দ করেছিল। আবার যদি আমরা দেখলাম যে প্রথম পিতর যেটা দেখলাম, সে 1 অধ্যায় 6 পদে সেখানে লেখা আছে, এটা ছিল সে এশিয়াতে যে সমস্ত সংখ্যালঘু বিশ্বাসীরা বাস করত, তাদের সে সমস্ত বিশ্বাসীদের সেই আনন্দের উৎস ছিল কি? তাদের পরিত্রাণের আশা, যে পরিত্রাণ, সেই আশা তাদের ছিল। সেগুলো তাদের মধ্যে কী ছিল? আনন্দ ছিল। কষ্টের মধ্যে, ক্লেশের মধ্যে তাদের মধ্যে কী ছিল? আনন্দ ছিল, না আশা। এটা হচ্ছে আসল বিষয়। জীবনটাকে আনন্দময় করার জন্য আমাদের অবশ্যই আশা থাকতে হবে। কিন্তু প্রথমে আমি বলেছি যে ভুল আশা থাকলে কিন্তু হবে না। আর আমাদের অতি অবশ্যই জানতে হবে যে এই যে আশা বিষয়ে বলা হচ্ছে না, আশা, আসল আশা কি, আসল হোপটা কি, এই আশাটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আসল বিষয়। যেটা হচ্ছে আশা বিশ্বাসের উপরে নির্ভর করে, অর্থাৎ আশা বিশ্বাসের উপরে ভিত করে। বিশ্বাস, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আশার ভিত বা উৎস হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটাই হচ্ছে আসল আশা। ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, সেখানে বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। এই যে সুন্দর কথা বলছে, বিশ্বাস কি? প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, আর কি? অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। এই যে বিশ্বাসের কথা বলা হচ্ছে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আর এই বিশ্বাস আসে কি থেকে? আমরা নিশ্চয় জানি, বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য থেকে। রোমীয় পুস্তক তার 10 অধ্যায় 17 পদে কি কথা বলে? এই কথাই বলে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্যের দ্বারা হয়। শ্রবণ খ্রিস্টের বাক্যের দ্বারা হয়, যে বিশ্বাস। সেই জন্য কিসের দরকার? ঈশ্বরের বাক্য শ্রবণ করার দরকার আছে। কিন্তু এখানে একটা কথা বলি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যদি কিন্তু বিশ্বাসীরা যদি ঈশ্বরের বাক্য না পড়ে, তার ফলটা কি হবে? ঈশ্বরের বাক্য যদি না পড়ে, তাহলে সেই ফলটা হয় তাদের বিশ্বাস দুর্বল। এটাই হবে ফল, তাদের বিশ্বাস দুর্বল হবে, তাদের আশা গভীর না, তাদের আশা, সে গভীর আশা থাকবে না। ওই আশাটা একটি সেরকম আশা নয় যে লটারি টিকিট কেটেছি, দেখি হয় হলো, না কি আর করা যাবে, না। কিন্তু যারা ঈশ্বরের বাক্য পড়ে না, তাদের আশাটা সেরকমই হয়, গভীর তাদের হয় না, এবং তাদের সেই জন্য তাদের আনন্দ খুব কম হয়। সেই আনন্দটা নির্ভর করে তাদের সেই পরিস্থিতির উপরে। যখন সেই পরিস্থিতিটা পাল্টে যায়, তাদের সেই মধ্যে আনন্দ থাকে না। সেটাই আমরা দেখতে পাই মণ্ডলী বিশ্বাসী ভাই বোন। কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যকে আসার জন্য, ঈশ্বরের বাক্য যেটা আমরা পড়ছি যদি পড়ি, এবং পড়ার পরেও সেই ঈশ্বরের বাক্যকে যদি আমরা আসার জন্য প্রয়োজনীয় বিশ্বাস তৈরি করতে দিই, তার মানে কি? বাক্যকে আসার জন্য প্রয়োজনীয় বিশ্বাস তৈরি করতে তার কথাটা মানে কথা, বাক্য যেটা বলছে সেটাই যদি আমরা অনুসরণ করি, সেভাবেই যদি আমরা জীবনযাপন করি, তাহলে বাক্যকে আমি অনুমতি দিচ্ছি আমার মধ্যে সে আশা তৈরি করা যে সমস্ত প্রয়োজন, সেটাকে অনুমতি দিচ্ছি আমার মধ্যে তৈরি করার জন্য, অর্থাৎ তার বাধ্য হচ্ছি। তখন কি হবে? তখন আমরা সত্যি করে আনন্দ পাবো। আর সে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, সেটা আমাদের কাছে কোনো বিষয় হবে না। এই যে ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করবে নিশ্চয়, যে কোনো পরিস্থিতির মধ্যে কি করতে? আনন্দে জীবনযাপন করতে। অর্থাৎ আমাদের কি বুঝতে পারছি? যে আশা
হচ্ছে সেই আনন্দের উৎস। কিন্তু সে আশা আমাদের কিসের জন্য রাখতে হবে? ঈশ্বরের বাক্যের উপরে সে আশা আমাদের রাখতে হবে। ঈশ্বরের বাক্যকে আমাদের বিশ্বাস করতে হবে। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা, ঈশ্বরের বাক্যকে আমাদের জানতে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদের পড়তে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদের শুনতে হবে এবং জানবো, শুনবো, পড়বো। তারপর কী করতে হবে? ঈশ্বরের বাক্যটাকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের যেভাবে জীবনযাপন করতে বলছে সেভাবে আমাদের কী করতে হবে? জীবনযাপন করতে হবে। তাহলে প্রথম বিষয় দেখলাম যে প্রত্যাশা, আনন্দ, এবং তারপরে দ্বিতীয় যেটা বিষয়টা আসছে এর সাথে যুক্ত আছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে একটি আশায় পূর্ণ আনন্দের জীবন ক্লেশের মধ্যেও ধৈর্যশীল হবে। যে কথাটা বলছে ক্লেশে ধৈর্যশীল হও, অর্থাৎ কোন জীবনটা ক্লেশে ধৈর্যশীল হয়? সেই জীবন, যে জীবনটা আশায় পরিপূর্ণ আনন্দের জীবন। আশায় পূর্ণ আনন্দের জীবনে কি করে? ক্লেশের মধ্যেও তারা ধৈর্য ধরে থাকে। এই যে ধৈর্য কথা বলা হচ্ছে না, ধৈর্য হচ্ছে কষ্টের বা কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করে যাওয়া। কষ্টের মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যেও কি করে যাওয়া? কাজ করে যাওয়া। এই যে এখন যে আমরা প্যান্ডামিকের অবস্থার মধ্যে পড়েছি, কিংবা এই বিগত কয়েকটা দিন ধরে আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি বলে কি কাজকর্ম আমরা বন্ধ রেখে যাব? কষ্টের মধ্যে পড়েছি বলে কি আমরা কাজকর্ম বন্ধ রেখে যাব? না, কাজকর্ম আমাদের করে যেতে হবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই গুড নিউজ চিলড্রেন এডুকেশন মিশনের জন্য। যখন সেই প্যান্ডামিক, এখন তো তবু তো অনেকটা কমে যায়, ফার্স্ট ওয়েভ যখন এসেছিল, প্রচুর মানুষের আক্রান্ত হয়েছিল, প্রচুর মানুষের কাজ চলে গেছিল। কাজ তো এমনিতে ছিলই না, লকডাউন ছিল, অনেক অভাবের মধ্যে তারা ছিল, তাদের ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছিল না। কিন্তু আমাদের এই গুড নিউজ চিলড্রেন এডুকেশন মিশনের ভাই বোনেরা তারা এগিয়ে আসলো, সেই কষ্টের মধ্যেও, সেই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা বেরিয়ে পড়লো এবং তারা সেই রেশন দিল মানুষদের। প্রচুর মানুষরা সেই রেশন পেলো। এই তারা কী করলো দেখলাম আমরা, তারা সেই কাজ করলো, কঠিন পরিস্থিতির মধ্যেও তারা কাজ করলো। এই যে কদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা পড়েছি, জল দাঁড়িয়ে গেছে সব, বিশেষ করে আমাদের দাসপাড়ায়, অজয়নগরে, সব জায়গাতে জল দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের সেই বিশপ ব্রজেন মালাকার মহাশয়ের জন্য। তিনি সে অত দূর থেকে সেই জলের মধ্যে তিনি আসছেন এবং এখানে যে আমাদের সে সেমিনার আছে, সেমিনারের ছাত্রছাত্রীদের সে বাইবেল শিক্ষা তিনি দিচ্ছেন। কারণ সে কাজ পেয়েছি আমরা, সেই কাজ ঈশ্বর দিয়েছেন। কষ্টের মধ্যেও, কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য সহকারে কী করে যাওয়া? সেই কাজ করে যাওয়া, সেই কাজ করে যেতে হবে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যেও। সেটা হচ্ছে ধৈর্য। কারণ কি হয়, যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, ক্লেশের মধ্যে পড়ি, প্রথম যে বিষয়টা হয় তখন আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। আমরা আর কিছু করতে চাই না, আমরা বাড়ি থেকে বেরোতে চাই না, আমরা নানারকম অজুহাত দেখাই। কিন্তু তার মধ্যেও আমাদের কী রাখতে হবে? ধৈর্য রাখতে হবে। যে কষ্টের কথা বলা হচ্ছে, কষ্ট দু রকমের জন্য হতে পারে। এই প্রথম যে কষ্টটা আমরা দেখতে পাই সেটা হতে পারে যে কষ্টের কারণ প্রভু যিশুকে বিশ্বাস করে তার বাক্য অনুসারে জীবনযাপন করার জন্য কষ্ট। হ্যাঁ, নিশ্চয়ই আমরা যে পৃথিবীর মধ্যে বাস করছি, সত্যি করে আমাদের ভালো করে বুঝতে হবে, আমরা যারা যিশুকে বিশ্বাস করছি এবং যিশুর বাক্য অনুসারেই জীবনযাপন করছি, জগতের সাথে কম্প্রোমাইজ না করে, আপোষ না করে, সেই জন্য আমাদের কষ্ট করতে হচ্ছে, কষ্ট করতে হবে। একটা কষ্ট আছে, অন্য একটা কষ্ট আছে, সাধারণ কষ্ট হয়ে থাকে। হয়তো আমার অসুখ করেছে, কারুর অসুখ করেছে, কারুর অভাব রয়েছে, কারুর আপনজনকে হারিয়েছে, সেজন্য কী হচ্ছে? কষ্ট, দুঃখ হচ্ছে। আর সেই জন্য আজকের বাক্যে ঈশ্বর পৌলের মাধ্যমে বলছেন ভালো কাজ করে যেতে ধৈর্যপূর্বক কঠিন পরিস্থিতির মধ্যেও। কিন্তু আমাদের যে কাজ ঈশ্বর দিয়েছেন, সেই কাজ, সে ভালো কাজ, উত্তম কাজ, যে ভালো উত্তম কাজ মানুষের দেখে কার গৌরব, কার মহিমা, কার প্রশংসা করবে? ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা করবে। সেই ভালো কাজ আমাদের কী করতে হবে? অবিরত আমাদের করে যেতে হবে। তার জন্য কিসের দরকার? ধৈর্যের দরকার। কষ্টের মধ্যে, ক্লেশের মধ্যে আমাদের ধৈর্যের দরকার। আর এইরূপ ধৈর্যের চাবি হচ্ছে আনন্দদায়ক আশা। আনন্দদায়ক আশায়, ধৈর্যের মধ্যেও, কষ্টের মধ্যেও, ক্লেশের মধ্যেও, তাড়নার মধ্যেও, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও, প্যান্ডেমিকের মধ্যেও ধৈর্য সহকারে ঈশ্বরের দেওয়া কাজ করে যাওয়ার উৎসটা হচ্ছে আনন্দদায়ক আশা। শুধু যে আশা তা নয়, কিন্তু সে আশাটা কীরকম আশা? আনন্দদায়ক আশা। উদাহরণ যদি দেওয়া যায়, যারা অ্যাথলিট হয় কিংবা যারা স্পোর্টসম্যান হয়, তাদের যদি উদাহরণ দেওয়া হয় এবং নিজেকে যদি আমরা প্রশ্ন করি, কেন একজন ক্রীড়াবিদ প্রশিক্ষণের কষ্ট সহ্য করে? প্রশিক্ষণ তাদের করতে হয়, এক্সারসাইজ তাদের করতে হয়, প্র্যাকটিস তাদের করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কেন একজন ক্রীড়াবিদ সেই প্রশিক্ষণের কষ্ট তাকে কেন সহ্য করে? তার উত্তরটা কি? উত্তর নিশ্চয়ই এটা আমরা জানি, বিজয়ী হয়ে মেডেল পাওয়ার আশায়। বিজয়ী হবে, সে মেডেল পাবে, কত মানুষেরা তাকে হাততালি দেবে, কত মানুষের কাছে সে প্রশংসিত হবে, সে আনন্দদায়ক আশা।
সেই জন্য সে কী করে, সে প্রশিক্ষণ, কষ্টদায়ক প্রশিক্ষণ, তবুও সে কষ্টদায়ক প্রশিক্ষণের জন্য সে সহ্য করে। কিংবা যদি আমাদের কলেজের ছাত্রছাত্রীদের যদি উদাহরণ দিই আমরা, কেন কলেজের ছাত্রছাত্রী অধ্যয়ন ও পরীক্ষার কষ্ট সহ্য করে, তাই না? নিশ্চয়ই পরীক্ষা দেওয়ার জন্য কী করতে হবে, অধ্যয়ন করতে হবে, সে কষ্ট তারা সহ্য করে। কারণটা কি? কারণ নিশ্চয়ই তারা কি পাবে, একটা সফল ক্যারিয়ারের আনন্দময় আশা, তাদের ক্যারিয়ার ভালো হবে, সে আনন্দের আশায় তারা কি করে, তারা কষ্ট সহ্য করে। এবং যদি আমাদেরকে প্রেরিত কার্যাবলী, আমরা বুধবার আলোচনা করছি প্রেরিত কার্যাবলীতে আমরা দেখেছি প্রথম শতাব্দীর বিশ্বাসীরা কেন তারা অত্যাচার সহ্য করে প্রভু যীশু খ্রিস্টেতে যে বিশ্বাস, সেই বিশ্বাসে স্থির ছিল। আমরা দেখেছি কত অত্যাচার তাদের উপর করা হয়েছে, কত রকমভাবে তাদের টর্চার করা হয়েছে, তবুও তারা প্রভু যীশু খ্রিস্টের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে সরে যায়নি, সেই বিশ্বাসে তারা স্থির ছিল। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, আমরা জানি স্বর্গে তাদের উত্তরাধিকারের আনন্দময় আশা। হালেলুয়া। হ্যাঁ, স্বর্গে তাদের উত্তরাধিকার যে আনন্দময় আনন্দময় আশা, স্বর্গে তাদের কি আছে, তাদের উত্তরাধিকার আছে। সেই ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 34 পদে প্রথম ভাগটা পড়েছি, দ্বিতীয় ভাগে যে কথাটা, সেই কথাটা এখানে বলছে, কারণ তোমরা জানিতে তোমাদের আরও উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। তোমাদের আরও উত্তম, বলছে উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী উত্তম সম্পত্তি কোথায় আছে? স্বর্গে আছে। তারা সেটা জানতো, সেই জন্য কষ্ট ক্লেশের মধ্যেও তারা ধৈর্য সহকারে যিশুর উপর বিশ্বাস রেখেছিল। অর্থাৎ এই যে আনন্দময় আশা, এই আনন্দময় আশা যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, বিশ্বাসী ভাই বোন হিসাবে, তাহলে যতই কষ্টের মধ্যে আমরা পড়ি না কেন, ক্লেশের মধ্যে আমরা পড়ি না কেন, তাড়ানোর মধ্যে আমরা পড়ি না কেন, যতই পরিস্থিতি আমাদের বিপরীতে যাক না কেন, যতই প্যান্ডামিক আসুক না কেন, যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, আমরা ধৈর্য সহকারে ঈশ্বরের দ্বারা কাজ করে যাবই। আমেন। সেটা এখানে বলছে, সেই বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে কথাটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এখানে শুনলাম, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, এটার মাধ্যমে কি ব্যাখ্যা আমরা বুঝতে পারছি? এটি কি ব্যাখ্যা করে না যে কিছু বিশ্বাসীরা যখন পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কেন তারা বিশ্বাসে অবিচল থাকে না? বলা হচ্ছে যে বিশ্বাসে স্থির থাকা প্রথম শতাব্দীর বিশ্বাসীদের কথা আমরা শুনলাম, কিন্তু কিছু বিশ্বাসীরা আছে যখন তারা পরিস্থিতি তাদের বিপরীতে যাচ্ছে, তখন তারা বিশ্বাসে অবিচল থাকে না। কারণটা কি? কেন তারা থাকে না? কারণ হচ্ছে তাদের আনন্দময় আশার প্রয়োজন নাই। কেন তাদের আনন্দময় আশার প্রয়োজন নাই? কারণটা হচ্ছে তাদের মন খুবই জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যে সমস্ত বিশ্বাসীরা জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত, তারা কোনো দিন স্থির থাকতে পারে না, কষ্টের মধ্যে তারা ধৈর্যশীল হতে পারবে না। কষ্টের মধ্যেও ধৈর্যশীল হওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে, জাগতিক বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে সে আনন্দময় আশা, স্বর্গে গিয়ে অনন্তকাল আমরা কার সাথে বাস করব? ঈশ্বরের সাথে আমরা বাস করব। তাহলে দুটো বিষয় আমরা দেখলাম, প্রথম হচ্ছে আশা এবং দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য। ক্লেশের মধ্যেও ধৈর্য, এবং সেই আশাটা আমরা দেখেছি যে বিশ্বাস, ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস, আনন্দময় আশা এবং সেই ক্লেশের মধ্যে ধৈর্য। এই যে দুটো বিষয় আমরা এখানে দেখলাম, আনন্দময় আশা, ক্লেশের মধ্যে ধৈর্য, এই যে বিষয়গুলো আমরা দেখলাম। এবং আজকে আমাদের সব শেষ যেটা আছে, আজকে যে বাক্য আমরা দেখেছি, তৃতীয় নম্বর হচ্ছে প্রার্থনায় নিবিষ্ট থাকো। তৃতীয় বিষয়টা কিনে আলোচনা করে আমি শেষ করি ছোট করে। আমাদের জীবন তখনই আশাপূর্ণ, আনন্দদায়ক ও ধৈর্যশীল হবে। আশাপূর্ণ হবে, আনন্দদায়ক হবে, ধৈর্যশীল হবে তখনই আমাদের জীবন, যখন আমাদের জীবন হবে প্রার্থনাশীল জীবন। অর্থাৎ যখন আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকব। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যিশু কিছু কথা বলেছেন, জেগে থাকো, প্রার্থনা করো। যখন আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকব, তখন আমাদের জীবনে আমরা পাবো আশা, আনন্দের আশা। তখন আমাদের জীবনে আমরা পাবো ধৈর্য। নিবিষ্ট থাকতে হবে। নিবিষ্ট থাকার জন্য আমাদের যদি দেখি, ঈশ্বরের বাক্য আমাদের দেখতে হবে। প্রার্থনা আর আনন্দময় জীবনের যে সম্পর্ক, তার উল্লেখ আমাদের দেখতে হবে। প্রার্থনা এবং আনন্দময় জীবনের যে সম্পর্ক, আমরা আনন্দময় জীবন চাইছি, তো আনন্দময় জীবনের জন্য একটা সম্পর্ক আছে প্রার্থনার, সে উল্লেখ আছে বাইবেলের সে অংশ আমরা দেখি। যদি আমরা দেখি প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায় 16, 17, 18 পদে, আমরা সবাই জানি পদটা আমাদের অনেকে মুখস্থ আছে, বলছে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। আবার পড়ি, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ
খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা যদি প্রার্থনা অবিরত করি তার ফল হচ্ছে আমরা সর্বদা আনন্দ করতে পারি। আমেন। হ্যাঁ, সর্বদা আনন্দ, যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে থাকা সত্ত্বেও আনন্দ, যে কোনো কষ্ট ক্লেশের মধ্যে পড়া সত্ত্বেও ধৈর্য সকলে প্রভুর কাজ করে যে সমস্ত কিছু আমরা করতে পারবো তখনই যখন আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকব, যখন আমাদের জীবনটা প্রার্থনাশীল জীবন হবে। কিন্তু এই প্রার্থনার কথা যে বলা হচ্ছে তার জন্য আমাদের শুধু প্রার্থনা নয়, যথার্থ প্রার্থনা, উচিত প্রার্থনা, সঠিক প্রার্থনা। সেই প্রার্থনার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের যে আশা, কি আশা? আনন্দের ও ধৈর্যের উৎস। আমাদের আশা কিসের উপর নির্ভর করছে? আনন্দ, ধৈর্যের উৎস। তা আমাদের মনে রাখতে হবে, সেটাকে আমাদের মনে রেখে সেই প্রার্থনা করতে হবে। প্রার্থনায় আমাদের প্রত্যাশার কারণ সম্পর্কে ক্রমাগত সচেতন হওয়া উচিত। এই যে আমাদের আশা, এই যে আমাদের প্রত্যাশা, কারণটা কি? এই কারণ সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। তা হচ্ছে কি? সেটা কি? সেটা হচ্ছে যিশুর রক্তের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা। আমেন। হ্যাঁ, এটা হচ্ছে আশা। এই আশা আমাদের রাখতে হবে যে সবসময় আমরা এই আশা রাখবো যে যিশুর রক্তের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা। এবং সেই জন্য সবসময় প্রার্থনায় আমাদের পাপটাকে স্বীকার করতে হবে, পাপের জন্য ক্ষমা চাইতে হবে। যথার্থ প্রার্থনা সেইভাবে আমাদের করতে হবে। প্রার্থনায় আমাদের আশার যে বিষয়, সেই বিষয়ে ক্রমাগত সচেতন হতে হবে। আমাদের যে প্রত্যাশার বিষয়, আশার বিষয়, সে বিষয়ে সচেতন হতে হবে। কি আমাদের আশা? সে আশা হচ্ছে কি? একদিন চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকবো। আমেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আশা। এখন যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পরিবর্তন, আমার জীবনে যা কিছু ঘটনা ঘটুক না কেন, একদিন আমি বিশ্বাসী হিসাবে চিরকাল ঈশ্বরের সাথে স্বর্গে বাস করব। আমেন। হালেলুয়া। এই আশা যখন আমার মধ্যে আছে, আমার সেই আশায় যখন আমি জীবনযাপন করি, এই আশাটা আমার মধ্যে তখনই থাকবে যখন আমার জীবনটা প্রার্থনাশীল হবে, যখন আমি ঈশ্বরের বাক্য পড়ব, যখন আমি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করব, যখন আমি ঈশ্বরের বাক্যকে আমার জীবনে আমি প্রয়োগ করব, অ্যাপ্লাই করব। সেজন্য প্রার্থনায় নিবিষ্ট থাকা আমাদের খুব প্রয়োজন আছে। ক্রমাগত আমাদের প্রার্থনা করে যেতে হবে, অবিরত আমাদের প্রার্থনা করে যেতে হবে। প্রার্থনা করা থামালে হবে না। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা পড়ি না কেন, খুব সুন্দর কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। বলছে প্রত্যাশায় আনন্দ। হ্যাঁ, আশাতে আমাদের আনন্দ হবে, আশায় আমরা আনন্দ করব। আমরা সেই ক্লেশের মধ্যে আমরা ধৈর্য সহকারে থাকবো, কিন্তু তার জন্য আমাদের কী করতে হবে? প্রার্থনায় আমাদের নিবিষ্ট থাকতে হবে। সেই জন্য মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, আসি আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি। শুধু শুক্রবার রাত্রিকালীন প্রার্থনার সাথে প্রার্থনা নিবিষ্ট থাকবো সেটা নয়। আমাদের জীবনটাই হোক প্রার্থনাশীল জীবন। যদি সত্যি করে আমার জীবনটাকে বিশ্বাসী হিসাবে আনন্দময় জীবন করে তুলতে চাই, তাহলে আসি আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি। এবং আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, শেষ কথা বলে আমি শেষ করি, একটা প্রশ্ন রেখে নিজেদের প্রশ্ন করি। বিশ্বাসী হিসাবে নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবন যেরূপ আনন্দময় ও ফলপ্রসূ হওয়া উচিত সেইরূপ জীবন কি? আমাদের জীবনটা কি সেই রূপই আনন্দময় এবং ফলপ্রসূ যেরকম হওয়া উচিত সেরকম কি আমাদের জীবন? উত্তরটা নিশ্চয়ই হতে হবে অনেস্ট, সততার উত্তর দিতে হবে। যদি এইরূপ জীবন না হয় মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, তাহলে আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য গভীরভাবে পূর্ণ হোক। অত ঈশ্বরের বাক্যটাকে আমাদের হৃদয়ে নিতে হবে, গভীরভাবে রোপণ করতে হবে, সে বাক্যটাকে বিশ্বাস করতে হবে, সে বাক্যটাকে অ্যাপ্লাই করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। আর কি করতে হবে? অবিরত প্রার্থনা করে যাই, তাহলে আমরা পাবো আনন্দময় জীবন। কেননা এটাই হচ্ছে আনন্দময় জীবনের চাবি, প্রার্থনায় নিবিষ্ট থাকা। আসি আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি, অবিরত প্রার্থনা করি, এবং আমাদের জীবনে তখন থাকবে আশা, থাকবে আনন্দ, থাকবে ধৈর্য, থাকবে ঈশ্বরের গৌরব হবে। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। জয় প্রভু যিশু, জয়।